বিপরীত কুফরি, কোনো সন্দেহ। তো আহলে বাইতকে জবে করলে আপনাদের মধ্যে একজন দাঁড়িয়ে যদি বলেন আমি গৌসে পাককে মানি না, আমি তাকে কি বলবো? কি বলবেন? বেঈমান। কেন? তিনি তো ইসলামকে অস্বীকার করেন নাই, গৌসে পাককে অস্বীকার করেন। আরেকজন দাঁড়িয়ে বললেন আমি খাজা বাবাকে মানি না, আর যে যাই বলুক খাজা বাবাকে মানি। বলেন না হুজুর লাগবে? কি বলবেন আপনারা? কি বলবেন? কেন? খাজা বাবা উনি তো ব্যক্তি, উনি তো ইসলাম অস্বীকার করেন নাই, ব্যক্তি অস্বীকার করেছে, তাহলে কেন আপনি তাকে বেঈমান বলবেন? তখন আপনার জবাব হবে কি? যেটা আমার জবাব সেটা নিশ্চিত আপনার জবাব, সেটা হলো এই গৌসে পাক ব্যক্তি নন, খাজা বাবা ব্যক্তি নন, গৌসে পাক দিন, খাজা বাবা দিন, মহিউদ্দিন গৌসে পাক, মঈনুদ্দিন খাজা বাবা। অতএব খাজা বাবাকে অস্বীকার, দিন অস্বীকার, গৌসে পাক অস্বীকার, দিন অস্বীকার। খাজা বাবা গৌসে পাককে অস্বীকার করলে দিন অস্বীকার করা হয়, বেঈমান হয়। আর খাজা বাবা গৌসে পাকের ইমাম হলো ইমাম আকবর, ইমাম হুসাইন, মাওলা আলা মাওলা আলী, তাদেরকে অস্বীকার করলে কি ইমানদার থাকা যায়? অতএব ইমাম আকবর, ইমাম হুসাইনের বিপরীতে যাওয়া মানে বেঈমান হয়ে যাওয়া। ইমাম হুসাইন হলেন কলেমার বেনা, খাজা বাবা বলতেছেন কোরআনের প্র্যাকটিক্যাল হলেন আহলে বাইত। এটা হচ্ছে তিরমিজি শরীফের। এখানে একটা হাদিস যেটা সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছেন তিরমিজি শরীফ। আল্লাহর প্রিয় নবী একটাই হজ করেছেন, আনুষ্ঠানিক হজ, যাকে বিদায় হজ হিসেবে চিনে আমরা। বিশেষ হজ, বিশেষ মর্যাদাপূর্ণ হজ হিসেবে আমরা সেটা